আসসালামু আলাইকুম, লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে সাধারণ। আজকে আমি আপনাদের জন্য ভীষণ হাইপ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মোমো বা ডাম্পলিং। আপনারা এটা খেতে এতটা সুস্বাদু যে আপনারা খুব বাসায় সহজে বানিয়ে নিতে পারবেন। দেখেন এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার সাথে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নিব লবণ সামান্য, টেস্ট অনুযায়ী লবণটা যার যার টেস্ট অনুযায়ী। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে এর আউটকামটা অনেক ভালো আসে। আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কর্নফ্লাওয়ার দিলে এর আউটকামটা খুবই ভালো আসবে। এখন আমি গরম পানি দেব, এটা ফুটন্ত গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিব। আপনার পানিটা একটু কম করে দিবেন, যাতে হচ্ছে মানে খুব বেশি নরম না হয়ে যায়। এভাবে আমি এটাকে অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি, একটু সফট ডো তৈরি করব। এখন আমি দেখুন হচ্ছে ভিতরের মোমোর পুরটা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়েছি, আর এখানে আমি 2 চামচ রসুন দিয়েছি। রসুনটা আমি ব্রাউন করে ভেজে নেব। আপনারা হালকা ব্রাউন করবেন না, ব্রাউন করে। আর এই সবজিতে কাঁচা ঝালটা একটু কম দিবেন, কারণ এই সবজিতে ঝালটা খুব বেশি যায় না। আপনারা বিশ্বাস করুন, এই ভেজ মোমোটা খেতে এত মজার হবে, এত ক্রাঞ্চি হবে যে আপনারা মানে জাস্ট অবাক হয়ে যাবেন, যে চিকেনের থেকেও এটা খেতে একবার বানিয়ে বারবার আপনাদের মন চাবে। এখন আমি দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি টুকরো করে গাজর কেটে রাখছিলাম। আমার আজকে ডাম্পলিং খেতে খুব মন চাচ্ছিল, তাই আমার এগুলো সব ফ্রোজেন সবজি, এগুলো আমি ফ্রোজেন করে রাখছিলাম। আপনারা চাইলে কাঁচাটা ছোট ছোট কিউব করে কেটে এভাবে তৈরি করতে পারেন। আর মনে রাখবেন, এটার জন্য সবজিটা খুবই ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে, তাহলে এটা যেমন দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজটা, আর এই পেঁয়াজটা আমি দিয়েছি পুরের জন্য। তারপর এটাকেও আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। করে নেওয়ার পর আমি এরপর দিয়ে দিব এটার মধ্যে আমি টুকরো করে এগুলো রেখেছিলাম যে বাঁধাকপিটা, সেই বাঁধাকপিটার শক্ত অংশ বেশি আছে, আর যেগুলো আপনার একটু নরম অংশ মানে পাতার দিকে এটা একটু কম আছে। আপনারা এটা হচ্ছে ছোট ছোট টুকরো করে কাটবেন। আমার এটাও ফ্রোজেন সবজি, আপনারা চাইলে রেগুলার সবজি দিয়ে খেতে পারবেন। এবার বুঝুন তাহলে এটা খেতে কতটা মজার, যে আমার যখন মোমো খাওয়ার ক্রেভিং উঠেছে তখন আমি ফ্রোজেন সবজি দিয়ে এটা খেয়ে ফেলছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করে গোলমরিচ দিয়ে দিব 1 চা চামচ মতো। আপনারা খুব বেশি অনেকে আছে গোলমরিচের ফ্লেভার পছন্দ করে না, কিন্তু গোলমরিচটা দেওয়ার একটু সামান্য চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। খুব ভালো করে একটু সময় নিয়ে আমি এটাকে রান্না করে নিব। আর লবণটা দিয়ে দিব যে যার টেস্ট অনুযায়ী। আপনাদের যতটুকু সবজি, সেই সবজির পরিমাণ অনুযায়ী আপনারা এটাই করবেন। আর আপনারা একবার বানিয়ে এটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। প্রথমে ডিপ ফ্রিজে রেখে এটা ফ্রোজেন করে তারপর জিপলক ব্যাগে। দেখুন আমার সবজিটা অনেক কমে গেছে। এখন আমি সয়া সস দিয়ে দিব, লাইট সয়া সস যেটা, এটা 2 চা চামচ। তারপর আরও কিছুক্ষণ হচ্ছে আমি জাল দিয়ে নিয়েছি। তারপর দেখুন সবজিটা হয়ে গেছে। এখন আমি এখানে বাটার দিয়ে দেবো। আপনারা অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা দিলে সিল্কি একটা ভাব আসবে। আর আগে যেন বাটারটা দিবেন না, পানিটা শুকিয়ে যাওয়ার পর বাটারটা দিবেন, তাহলে বাটারের ঘ্রাণটাও খুব সুন্দর এটাতে আসবে। এখন আমি বাটারটাকে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, অফ ক্যামেরায় একটু আপনারা হচ্ছে সস দিয়ে দিবেন, টমেটো সস অথবা চিলি সস। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি 1 চামচ প্রথমে দিয়েছি, দিয়ে একটু দেখে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার আবার যেন বেশি দিবেন না, বেশি দিলে আবার এটা একটা মাখা মাখা মানে একটু কাদা কাদা টাইপ হয়ে যাবে, তখন টেস্টটা নষ্ট হয়ে যাবে। 1 চা চামচ মতো দিলেই হবে সবজির পরিমাণ অনুযায়ী, না সর্বোচ্চ আপনারা 2 চামচ দিতে পারেন। দেখুন আমি যে ডোটা মেখে রাখছিলাম, অফ ক্যামেরা ভিডিও লং হয়ে যাবে, তাই আপনাদের সুবিধার জন্য আমি এটাকে লেচি বানিয়ে রেখেছি। আপনারা আপনাদের মন মতো সাইজ অনুযায়ী লেচি কেটে পারবেন। এখন আমি আপনাদের একটা মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে আমি পুর নিয়েছি। পুর নিয়ে দেখুন এটাকে মাঝখানে আপনারা লাগিয়ে দিয়ে শাড়ির মতো এক সাইড থেকে কুচি কুচি করে এটা লাগাবেন, তাহলে দেখবেন সুন্দর একটা শেপ আসবে। আমি এত সুন্দর করে পারি না, তারপর যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পারে পেজটি ফলো করে থাকবেন, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন।
দেখুন আমার একটা বানানো শেষ, আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি এভাবে অনেক কয়টাই বানিয়েছি, এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে সবগুলো বানিয়ে রাখবেন। আপনাদের এটা দেখে বুঝে নিতে হবে যে আমি এটা কিভাবে বানাচ্ছি। এরপর আপনারা এগুলো স্টিম করবেন, স্টিম করে হচ্ছে সয়া সস দিয়ে আপনারা এগুলো স্টিম করে আপনাদের পছন্দের মতো সস দিয়ে খেয়ে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।